কোটি কোটি মানুষের চাওয়াই শেষ পর্যন্ত সত্য হলো। ইরানে ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী হলেন। হেরে গোহারা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিলেন ইরানে যাব, হামলা করব আর ভেনেজুয়েলার মতোই জয়ী হব, কিন্তু হলো ঠিক তার উল্টো। বিনা যুদ্ধেই ইরানের আয়াতুল্লাহ আলী খামেনেই হারিয়ে দিলেন এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে এমন হাড় হিম করা সতর্কতা বার্তা শুনিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছেন না, এত ভয় খেয়ে গেছেন। ইরানের দিকে ফিরে তাকাবার সাহস করছে না ডোনাল্ড ট্রাম্প। আর এই কথাতে এতটুকু রং মেশানো নেই, কারণ এই কথা আমাদের নয়, এই কথা বলছেন খোদ আমেরিকার সেনাপ্রধান জেনারেল ড্যানিয়েল কেইন ডোনাল্ড ট্রাম্পকে ছাপ জানিয়ে দিয়েছে, যদি ডোনাল্ড ট্রাম্প কারোর কথা না শুনে ইরান হামলা যদি করে, আমেরিকার পরাজয় নিশ্চিত। শুধু আমেরিকা পরাস্ত হবে তাই না, আগামী পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে তার যে জায়গা, সেই জায়গা চিরদিনের মতো হারাবে। চলুন প্রথমেই আমরা দেখে নিই এই জেনারেল ড্যানিয়েল কেইন আসলে কে। তিনি আমেরিকায় যে তিন ধরনের সেনাবাহিনী আছে, স্থল সেনাবাহিনী, নৌ সেনাবাহিনী এবং বায়ু সেনাবাহিনী, এই তিন সেনাবাহিনীর মাথায় যে তিন সেনানায়ক থাকেন, তাদের মাথার উপরের মানুষ হলেন এই ড্যানিয়েল কেইন, অর্থাৎ তিনি হলেন জয়েন্ট মিলিটারি স্টাফের চেয়ারম্যান। আরো বড় পরিচয়, এই কেইন গত বছর ইরানে যে অপারেশন মিডনাইট হ্যামার চালানো হয়েছিল, চালিয়ে ইরানের যে তিনটি পারমাণবিক কেন্দ্র, সেখানে ব্যাপক বোমাবাজি করেছিল আমেরিকা B-2 বোমারু বিমান দিয়ে, সেই অপারেশনের নায়ক ছিলেন এই ড্যানিয়েল কেইন। আবার শব্দ ভেনেজুয়েলাতে অপারেশন চালিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রী তাদেরকে যে বন্দি করলো আমেরিকা, সেই অপারেশন অ্যাবসলিউট রিজলভেরও প্রধান নায়ক ছিলেন এই জেনারেল ড্যানিয়েল কেইন। সেই কেইনকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে হোয়াইট হাউসে একটা রুদ্ধদ্বার গোপন বৈঠক করেছিলেন। যে বৈঠকের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ খবরের কাগজ, একটি ওয়াশিংটন পোস্ট এবং অপরটি হলো ওয়াল স্ট্রিট জার্নাল। এই খবরের সারা পৃথিবীতে এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে। এ এক নজিরবিহীন দৃশ্য। সবাই ভেবেছিল ইরানে হামলা যে কোনো সময় ঘটে যাবে, যে কোনো মুহূর্তে ইরান ধ্বংস হয়ে যাবে, ইরানের সরকার পড়ে যাবে। যেভাবে ইরাককে ধ্বংস করেছিল আমেরিকা, সাদ্দাম হোসেনকে ফাঁসি কাটে ঝুলিয়েছিল, সেই দৃশ্যের হুবহু পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু হ্যাঁ, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু ইরাকের নয়, আফগানিস্তানের। আফগানিস্তান থেকে যেভাবে পৃথিবীর এই সুপার পাওয়ার আমেরিকা চোরের মতো আফগানিস্তান সহ বাগরাম এয়ারবেস থেকে মধ্যরাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, একইভাবে ইরান হামলা করার সকল স্বপ্ন ছেড়ে ডোনাল্ড ট্রাম্পকে তার সাধের আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী যুদ্ধ জাহাজকে নিয়ে এবার আমেরিকায় ফিরে পালাতে হচ্ছে। আজকের এই ভিডিওতে চলুন আমরা দেখে নিই আমেরিকার এই সেনাপ্রধান তিনি ডোনাল্ড ট্রাম্পকে কোন কোন সতর্ক বার্তা দিলেন, কেন ইরান হামলা করা উচিত হবে না আমেরিকার জন্য, আর যদি ডোনাল্ড ট্রাম্প হামলা করেন তাহলে আমেরিকায় কিভাবে মাসুল গুনতে হবে, কি ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে চলেছে আমেরিকা, তার বিস্তারিত খতিয়ান তুলে দিয়েছেন এই সেনানায়ক। এখন বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প তিনি রাজনীতির মানুষ, তিনি সামরিক বিষয়ে মোটেই ওয়াকিবহাল নন। যে যুদ্ধের যে বাস্তব চিত্র, যেটা সেনাবাহিনীর প্রধান বোঝেন, সেটা ডোনাল্ড ট্রাম্প বোঝার কথা নয়। তাই ডোনাল্ড ট্রাম্পকে হাড়ে হাড়ে বোঝানোর চেষ্টা করেছেন ভুল ফাঁদে পা না দিতে। চলুন আমরা দেখে নিই কোন 9টি বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে সাবধান করেছেন এই সেনাপ্রধান। নিবেদনে আমি প্রফেসর আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা কেইন দাবি করেছেন এবং ওয়াশিংটন পোস্ট যেটা বড় করে ছেপেছে, তা হলো ট্রাম্প স্টপ জেনারেল ফোর্সেস অ্যাকিউট রিস্কস ইন অ্যান অ্যাটাক অন ইরান। ইরানে আক্রমণ করলে আমেরিকার মারাত্মক
মারাত্মক রকমের ঝুঁকি রয়েছে। তার প্রধানতম কারণ এই যে আমেরিকার হাতে এখন পর্যাপ্ত পরিমাণে গুরুত্বপূর্ণ গোলা বারুদের মজুত নেই।